এর লেগে দুধ দিয়া গোসল করতেছি। জমি জমা বেচা ব্রাজিলের পতাকা বানাইছিলাম অনেক শখ কইরা, কিন্তু ভুল করছি। আর আমি জীবনে ব্রাজিল করুম না। এর লেগে রোনালদোর সঙ্গে তারা জাহান্নামে যাবে, যারা মেসির চুল রাখবে মেসির সঙ্গে জাহান্নামে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি একটা কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যাকে যে বেশি মহাব্বত করে তার সাথে তার হাসর নসর হবে। এটা অনেকেই জানি। দুনিয়াতে যার সম্পর্ক বেশি হয় হাসর নাসর তার সঙ্গে হয়। এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটা উৎসাহ আগ্রহ শুরু হলো। রসুল তখন জিজ্ঞেস করলেন, কিরে, কিসের জন্য তোমরা উৎসাহ এবং আগ্রহ শুরু করে দিয়েছ? বাস্তবিক সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ শুরু হলো যে আমরা অন্য কিছু পারি আর না পারি, কোনো আমল আমরা করতে পারি আর না পারি সঠিকভাবে, কিন্তু আমরা তো কমসে কম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা মন থেকে বেশি মহাব্বত করি, তাকে তো আমরা বেশি ভালোবাসি। অবশ্যই আল্লাহ রসুলের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারবো, এতটুকু আশা আমরা করতে পারি। এটাই সাহাবায়ে কেরামের ভাষ্য ছিল। তো এবার আসুন, দুনিয়ার মধ্যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বেশি ভালোবাসবো, বেশি মহাব্বত করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাব। এখন আসেন, এই যে বিশ্বকাপ শুরু হয়েছে, যারা ব্রাজিলের সাপোর্টার, ওরে বাপ রে বাপ, যারা আর্জেন্টিনার সাপোর্টার, ওরে বাপ রে বাপ, আল্লাহ তাআলা এই জমিনের আর্জেন্টিনার খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবে, ব্রাজিলের ইহুদিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। এদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ভয়ঙ্কর জাহান্নাম। কিন্তু আমরা মানুষ যারা তাদেরকে মহব্বত করি, মায়া করি, শ্রদ্ধা করি, আমরা কি তাদের সঙ্গে হাসরে যাব জাহান্নামে? অনেক বড় বড় শিক্ষিত জ্ঞানী ডক্টর জ্ঞানী লোক দেখা যাচ্ছে, অনেক সময় আলেমরাও দেখা যায় বিশ্বকাপ খেলা দেখবার লাগে পাগল। ও ভাই, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুমি ভালোবাসতা, রসুলের চরিত্রকে তুমি ভালোবাসো, কিন্তু ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে তুমি ভালোবাসো। এই দেখেন একটা দৃশ্য, ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে উঠে গাছও উচটকাইয়া ফইরা গাছের মধ্যে বিদ্যুৎ লেগে গেছে। এই দেখেন দৃশ্য। বলেন তো এদিকে জান্নাতি মরা না কুত্তা মরা? কুকুর মরছে, যদিও মানুষ শুবে মুসলমান, কিন্তু দেখে গিয়ে তার মৌতটা হয়েছে কুকুরের মৌতের মতো। সে আল্লাহ তুমি জান্নাত পাবে না। আর একজন লোক দেখো ব্রাজিল করতো, ব্রাজিল দিকে হাইরা গেছে এক সাসা মুরব্বীর মতন, ব্রাজিল হাইরা গেছে বৃত্তের টেক নিয়া, হয় আমি দুধ দিয়ে গোসল করলাম। দেখেন, ব্রাজিল করুম না, এর লেগে দুধ দিয়া গোসল করতেছি। জমি জমা বেচা ব্রাজিলের পতাকা বানাইছিলাম অনেক শখ কইরা, কিন্তু ভুল করছি। আর আমি জীবনে ব্রাজিল করুম না। এর লেগে দুধ দিয়া গোসল করতেছি। দুধ দিয়ে গোসল করে কইতাছে যে আর জীবনে ব্রাজিল সাপোর্ট করুম না। আরেক ছেলে দেখেন, দেখেন এটা একটা ভিডিও দোকান করছে, আমি দেখেন ভিডিওটা দেখেন, মানে কিভাবে হান্দে ব্রাজিলের জন্য। দেখেন, ব্রাজিল রে, কোথায় গেলি রে ব্রাজিল? ওরে ব্রাজিল রে, ওরে আল্লাহ রে, এই কোন শাস্তি দিলা আল্লাহ? নাউজুবিল্লাহ। হায় রে ব্রাজিল, আল্লাহ তুমি ব্রাজিলকে না হারাইলে, হায় হায় রে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সে কি ওই রকম যারা সাপোর্ট করে তাদের ভিতরে মুসলমানিত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। এদিন দেখলাম এক মেয়ে বলতেছে ব্রাজিলের পতাকা গায়ে দিয়ে, বলে কি নাম জানি প্লেয়ারের, আমার স্মরণ নাই, রোনালদো, সে যদি 10টা বিয়ে করে তারপরে যদি বিয়ে করতে চায় আমি 11 নম্বর বউ হবো, এত বক্ত মেয়েরা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিন্তু ওই মেয়ে যদি বলে আত্মাহাতু বলে একবার মনে বলতে পারবে না, সূরা ফাতিহা বলে একবার মনে বলতে পারবে না, কিন্তু আল্লাহ তুরি জান্নাত তারা কখনো পাবে না। এই জন্য আমরা যারা মুসলমান আছি ভাই, ইহুদি খ্রিস্টান এইগুলার সাপোর্ট ছেড়ে দিয়ে আমরা সব কিছু দিয়ে আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে বক্ত হই, মোহাম্মদী তরিকা নিয়ে চলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করি। রোনালদোর কারিং ধরবে, পোশাক পরবে, রোনালদোর সঙ্গে তারা জাহান্নামে যাবে,
যারা মেসির চুল রাখবে মেসির সঙ্গে জাহান্নামে যাবে। এই জন্য আসুন আমরা যারা মোহাম্মদের চুল রাখি, মোহাম্মদের দাড়ি রাখি, মোহাম্মদের পাঞ্জাবি গাদ দেই, মোহাম্মদী শরীয়ত মতো টুপি মানি, মোহাম্মদীর তরিকায় চলি, আমরা অবশ্যই আল্লাহর তৈরি জান্নাত পাবো। এই জন্য আমরা যেন মুসলমান যারা আছে আল্লাহ তাআলা যেন সঠিক বুঝ দান করেন এবং আমরা যেন আজীবন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।